Hello everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. So friends, আমাদের আজকের টপিক হলো যে মাধ্যমিকের যে ফ্রেজাল ভার্ব পড়ে সেই ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা দু চার কথা বলবো বা ফ্রেজাল ভার্বের একটা সাজেশন আমি তৈরি করেছি বা একটা লিস্ট তৈরি করেছি। ফ্রেজাল ভার্ব অনেক রয়েছে, প্রায় 1000 খানেক ফ্রেজাল ভার্ব রয়েছে। সেখান থেকে আমি মোটামুটি 50টা মতন ফ্রেজাল ভার্ব আমি তোমাদের বলতে চলেছি, যেগুলো করলে তোমরা খুব সহজেই মাধ্যমিকের যে এখন বর্তমানে 3টে নাম্বার থাকে, 3টে ফ্রেজাল ভার্ব করতে হয়, সেটা খুব সহজেই পেতে পারো। সেরকম যে ফ্রেজাল ভার্বগুলো মাধ্যমিকে খুব বেশি রিপিট করা হয় বা পড়ে, সেই ফ্রেজাল ভার্বগুলোই আমি লিস্ট করেছি, সেগুলো আমি পড়ছি, তোমরা খাতায় লিখে দাও এবং এগুলোই প্র্যাকটিস করবে বারবার। তোমরা আশা করি তোমরা 3টে নাম্বার খুব সহজেই পেয়ে যাবে। তো কি কি ফ্রেজাল ভার্ব আমাদের করতে হবে? 1000-এরও বেশি ফ্রেজাল ভার্ব রয়েছে, তার মধ্যে থেকে আমি বলছি 50টার কাছাকাছি। তো প্রথম হচ্ছে অ্যাক্ট আপন, এফেক্ট এফেক্ট ক্ষতি করা, বিয়ার উইথ টলারেট সহ্য করা, ব্রেক ইনটু এন্টার বাই ফোর্স ভেঙে ঢোকা, জোর করে বলপূর্বক ভেঙে ঢোকা, চোর যেমন ভেঙে দরজা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেরকম। ব্রেক আউট মানে অ্যাপিয়ার অর স্প্রেড সাডেনলি, হঠাৎ ছড়িয়ে পড়া বা আবির্ভাব হওয়া। নেক্সট, ব্রিং অ্যাবাউট কজ টু হ্যাপেন ঘটানো। ব্রিং আউট পাবলিশ প্রকাশ করা মানে ছাপিয়ে প্রকাশ করা, বই প্রকাশ করা, নিউজ পেপার প্রকাশ করা, আর্টিকেল প্রকাশ করা। ব্রিং আপ প্রতিপালন করা বা লালিত পালিত করা। রিয়ার কল ইন সেন্ড ফর ডেকে পাঠানো, ডাক্তার ডেকে পাঠানো বা ডেকে আনা। নেক্সট, কল অফ খুব ইম্পর্টেন্ট, উইথড্র প্রত্যাহার করা বা তুলে নেওয়া বা তোমার উইথড্র করে নেওয়া, পিছু হটা বা তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া, প্রত্যাহার করা। কলা রিমেম্বার স্মরণ করা। ক্যারি অন কন্টিনিউ চালিয়ে যাওয়া। ক্যারি আউট পালন করা, ওবে এক্সিকিউট। কাম অ্যাক্রস সাক্ষাৎ করা বা দেখা করা। কাম বাই মানে পাওয়া, কোনো কিছু পাওয়া। কাম অফ জন্মগ্রহণ করা। টু বি বর্ন। কাম আউট রিভিল প্রকাশ করা, এখানে প্রকাশ করে বললাম, এটা ছাপিয়ে প্রকাশ করা, এখানে প্রকাশ করা কোনো কিছু উন্মোচিত হওয়া, মানে কোনো কিছু লুকানো ছিল সেটা বেরিয়ে গেল, যেটা বলি আমরা প্রকাশ পেয়ে যাওয়া। কাম রাউন্ড আরোগ্য লাভ করা, খুব ইম্পর্টেন্ট, অসুস্থ হয়ে ওঠা। ফল আউট ঝগড়া করা, খুব ইম্পর্টেন্ট। কোয়ারেল। গিভ অ্যাওয়ে ডিস্ট্রিবিউট বিতরণ করা, বিলি করা, খুব ইম্পর্টেন্ট। গিভ ইন এটাও খুব ইম্পর্টেন্ট। ইয়েল আর সারেন্ডার হার মানা বা বশ্যতা স্বীকার করা। গিভ আপ এটাও খুব ইম্পর্টেন্ট, লিভ বা অ্যাবান্ডন ত্যাগ করা। গো থ্রু রিড পড়া, খুব ইম্পর্টেন্ট। হ্যাং আপ মানে ঝুলানো, পুট আপ নোটিশ বোর্ডে নোটিশ ঝুলানো বা কোনো ছবি ঝোলানো। কিপ ফ্রম বিরত থাকা, রিফ্রেন। কিপ অন চালিয়ে যাওয়া, খুব ইম্পর্টেন্ট। লে বাই সঞ্চয় করা, সেভ। নেক্সট ফ্রেজাল ভার্ব লুক আফটার টেক কেয়ার অফ যত্ন নেওয়া। লুক ডাউন আপন হেট বা ডেসপাইজ ঘৃণা করা। লুক ফর সার্চ খোঁজা বা অন্বেষণ করা। লুক ইনটু আর ওভার এক্সামিন অর ইনভেস্টিগেট অন্বেষণ বা খোঁজা, এক্সামিন করা পরীক্ষা নিরীক্ষণ করা। মেক আউট আন্ডারস্ট্যান্ড, খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারা। মেক আপ কম্পেনসেট ক্ষতিপূরণ। পাস অ্যাওয়ে মারা যাওয়া, ডাই। পুট বাই সঞ্চয় করা, প্রিজার্ভ লে বাই। পুট অফ খুব ইম্পর্টেন্ট, টেক অফ আর পোস্টপোন খুলে ফেলা বা স্থগিত রাখা। পুট অন পরিধান করা, ওয়্যার। পুট আউট নেভানো, এক্সটিংগুইশ। পুট আপ উইথ সহ্য করা, টলারেট। রান আফটার চেজ পেছনে ছোটা বা পশ্চাৎ ধাবন করা, চেজ করা। রান ওভার চাপা পড়া, গাড়িতে চাপা পড়া বলা হয় না সেই জিনিস। সেট অ্যাবাউট ইন, সেট ইন, সেট অফ, সেট আউট, এই সবগুলোরই মানে হচ্ছে যাত্রা শুরু করা, স্টার্ট বা বিগিন। সেট আপ এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। স্ট্যান্ড ফর অর্থাৎ সিম্বলাইজ অর রিপ্রেজেন্ট প্রতীক। টেক আফটার এটা খুব ইম্পর্টেন্ট, রিজেম্বল সদৃশ, যেমন ফর এক্সাম্পল সি রিজেম্বলস হার মাদার, সে তার মায়ের মতন দেখতে হয়েছে। তবে আমাদের একটা বলে দেওয়াটাই ঠিক হবে যে আমাদের যে ফ্রেজাল ভার্ব এই যেমন রিজেম্বল দেওয়া থাকবে, এই রিজেম্বলের জায়গায় আমাদেরকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। টেক আফটার আমাদের দেখতে হবে যে কোন টেন্সে আছে এবং সাবজেক্ট কি, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী আমাদেরকে কিন্তু টেন্স এই দুটো অনুযায়ী আমাদের ফ্রেজাল ভার্বটাকেও আমরা চেঞ্জ করতে হবে আমাদের। যেমন সি রিজেম্বলস, যেমন একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সি resembles 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 her mother, সে তার মায়ের মতন দেখতে। resembles এখানে হচ্ছে ফ্রেজাল ভার্বটা কি হবে, টেক আফটার, এখানে কিন্তু ফ্রেজাল ভার্বটা হবে টেকস আফটার। আমাদের চেঞ্জেস করতে হবে ফ্রেজাল ভার্বে, টেন্স এইখানে চেঞ্জেস অনুযায়ী। ওকে, এটা কিন্তু করতে হবে, এটা না করলে ফ্রেজাল ভার্ব সঠিক বসালেও আমরা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী যদি আমরা ফ্রেজাল ভার্বটা ঠিক না বসাই, ওটাও তো একটা ভার্ব,
যদি ঠিক না বসে আমরা পুরো নাম্বার পাবো না বা নাম্বার পাবোই না, পুরো কেটে 0। নেক্সট হচ্ছে টেল আপন মানে ক্ষতি করে, টেল অন আর টেল আপন মানে ক্ষতি করে, এফেক্ট। টেল টার্ন ডাউন, খুব ইম্পর্টেন্ট, রিজেক্ট অগ্রাহ্য করা, হি রিজেক্টেড মাই প্রপোজাল, হি টার্ন ডাউন মাই প্রপোজাল। টার্ন আপ অ্যাপিয়ার, উপস্থিত হওয়া বা হাজির হওয়া, টাইমে উপস্থিত হওয়া যাকে বলা হয়। ওয়ার্ক আউট মানে সলভ বা ডু, সমাধান করা, সলভ ওয়ার্ক আউট দ্য ম্যাথ অর ওয়ার্ক আউট দ্য সাম। এই হচ্ছে আমাদের মোটামুটি আমি বলেছিলাম 50টি কাছাকাছি ফ্রেজাল ভার্ব। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।